দিনের 10টা বাজে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এরকম কুয়াশা, তার মধ্যে যদি ভাই উল্টা সাইড থেকে গাড়ি চলে তাহলে কেমন লাগে বলেন। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমরা নর্মালি জানি যে একবারে ফুল ফ্রেশ বা অন্যান্য রাস্তার মতো না, তা যার কারণে কিন্তু এই দেখেন উল্টা সাইড থেকে ভাই অটো রিক্সাগুলো চলতেছে ভাই। এগুলো আসলে এমনি কুয়াশার কারণে সামনে কিছু দেখতে পাচ্ছি না, তার মধ্যে যদি আবার উল্টা সাইড থেকে গাড়িগুলো চলে তাহলে বুঝেন ভাই কেমন অবস্থা হয়। স্পিড তো এমনি চলে যাচ্ছে না, তারপর ওদের জন্য আবার আতঙ্কে থাকতে হয় একটা। তো ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যারা নর্মালি আসলে রাইড করেন কুয়াশার মধ্যে, এই যারা অপোজিট থেকে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু আমাদের জন্য মারাত্মক ভাই। এগুলোকে একটু ফলো করে রাইড করবেন নর্মালি, কিন্তু এইসব এই দেখে নাই আমি যে সাইড দিয়ে উঠবো, সাইড দিয়ে উঠতে কনফিডেন্সই পাচ্ছি না। সামনে কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, পুরো টোটালি মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে একবারে। সামনে দুই একটা গাড়ি সামনে দেখা যাচ্ছে, কারণ হচ্ছে কুয়াশার কারণে জাম পড়ে গেছে জায়গাটা। আর এর মধ্যে যদি উল্টা সাইড থেকে গাড়ি হয় সেটা অবশ্যই সাবধানতা থাকতে হবে আমাদের, যারা ঢাকা চট্টগ্রাম হাইতে রাইড করেন। আর ঠান্ডা ভাই প্রচুর ভাই, যে ঠান্ডা বলা যাবে না। চট্টগ্রাম সিটির মধ্যে কিন্তু এত ঠান্ডা উপভোগ করা যায় না আসলে, আমরা কিন্তু শহরে এতটা ঠান্ডা আসলে পাই না। তো এখন যে বিষয়টা হচ্ছে শীতের মধ্যে রাইডিং করার জন্য আসলে একটা ভালো জ্যাকেট না থাকলে ভাই রাইড করা অসম্ভব। যেমন আমি কিন্তু আসার পথে আমাকে অনেকে বলতেছিল ভাই এত ঠান্ডার মধ্যে সকালবেলা রাইড করার দরকার নাই, বাট আমি অনলি হচ্ছে একটা জ্যাকেট পরছি আর একটা হচ্ছে উইন্ড ব্রেকার পরছি এটার মধ্যে। আর হচ্ছে আর নিচে আমার গেঞ্জি আছে, একটা একটা গেঞ্জি একটা জ্যাকেট আর একটা উইন্ড ব্রেকার। এটা হচ্ছে এই শীতের মধ্যে রাইডিং এর জন্য আমার 100 অর্থাৎ আমার কিন্তু ঠান্ডা লাগার কোনো চান্সই নাই। এবং আমার কিন্তু টোটালি একটু বাতাস আমি ফিল করতেছি না। শুধুমাত্র আমার হ্যান্ড গ্লোভসটা এটা এয়ারপ্রুফ না হওয়ার কারণে এটার মধ্যে দিয়ে একটু বাতাস হালকা হালকা ঢুকে, বাট তাও কিন্তু আমার জ্যাকেটের মধ্যে এক ফোঁটা বাতাস ঢোকার কোনো চান্স নাই। আমি কিন্তু টোটালি গরমই আছি। বাট এই শীতেও এই দেখেন উল্টা সাইড থেকে গাড়ি ভাই, এগুলো ভাই কি বলতাম ভাই, এরা হচ্ছে মানে যদি একটু কিছু হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর না হয়ে গেলে ভাই সরি ভুলেও গেছে। দিন শেষে আপনাকে উল্টা সরি বলে আসতে হবে, আর কিছু করার নাই। তো হাইওয়েতে ভাই আপনারা যারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন ভাই, আপনারা অটো রিক্সা বা ইয়া চালান, আপনারা হয়তো বুঝেন না ভাই আপনারা কি পরিমাণ রিক্সা গাড়ি চালান। এই দেখেন এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এর মধ্যে যদি উল্টা সাইড থেকে গাড়ি আসে ও যে দূরে একটা মানুষ দেখা যাচ্ছে, টোটালি ভাই অন্ধকার ভাই। আল্লাহ, এর মধ্যে যদি আমার রং সাইড থেকে গাড়ি ঢুকে যাবে, দেখেন ওই রং সাইড ওই যে লাইট একটা টিপ 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 করতে করতে আসতেছে। তো ভাই আপনারা দয়া করে যদি আপনারা ভিডিওটা কেউ দেখে থাকেন যারা উল্টা সাইড থেকে গাড়ি চালান ভাই, আপনারা একটু ভাই সাবধানে চালাবেন। কারণ হচ্ছে এই দুর্ঘটনাটা শুধু আপনাদের জন্যই না, এটা আমাদের জন্য হয়ে থাকে, আপনার জন্য কিন্তু আরো অনেক বড় রিস্ক। কারণ হচ্ছে দেখা যায় অন্যান্য বড় যে ট্রাকগুলো থাকে সেগুলো কিন্তু এই হাইওয়েতে চলে, আপনাকে কিন্তু উড়ে নিয়ে চলে যাবে, সে কিন্তু আর দাঁড়াবেও না। তো দিন শেষে কিন্তু আপনি আপনার জীবনটা হারাচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে। তো এটাই আর কি, যারা হাইওয়েতে রাইড করেন শীতের সময় কুয়াশার মধ্যে ভাই দয়া করে রং সাইড দিয়ে গাড়ি চালাবেন না। কারণ হচ্ছে এটা কিন্তু দুর্ঘটনার অন্যতম একটা কারণ। ওই দেখেন ওই সামনে কিন্তু কুয়াশা, টোটালি কুয়াশা একবারে। সীতাকুণ্ডের পর থেকে লাইক আমি অলমোস্ট নেশ্বরের কাছাকাছি প্রায় কুয়াশা, কুয়াশা কিন্তু ভরে গেছে ভাই, এখানে বেশি টাফ হয়ে গেছে।